বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আসলে প্রত্যেক ভাষায় একটা পরিভাষা আছে, যে পরিভাষায় আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করি। হাদিসে সাহাবায়ে কেরামগণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। আমরা অনেক সময় আমাদের বাংলা পরিভাষায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্যাদি আমরা ভাষা ব্যবহার করি। এখন এই শব্দগুলোকে নিয়ে অনেকেই যাকে বলা হয় রিসার্চ করে বা তাহকিক করে তার অর্থ বের করে কেউ বলছেন যে হুজুরটা হাজির থেকে, যে সব জায়গাতেই হাজির তাকে হুজুর বলা হয়। তো আল্লাহ নবী তার সব জায়গাতে হাজির নয়, অতএব তাকে হুজুর বলা যায় না আর কি। কিন্তু কথা হচ্ছে যে আমি এই বিশ্বাস নিয়ে হুজুর বলছি না যে হুজুর সব জায়গাতে হাজির। এটা আমাদের একটা পরিভাষা হয়ে গেছে। হুজুরকে ডাকার বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার একটা পরিভাষা হয়ে গেছে। যেমন আমাদের দেশে পরিভাষা আছে যে আমরা আলেমদেরকে অনেকেই হুজুর বলি, আলেমদেরকেও হুজুর বলি। তা আলেমরা নবী, আলেমদেরকেও আমরা হুজুর বলি, তারা কি সব জায়গায় হাজির? না, এটা আমাদের একটা পরিভাষা হয়ে গেছে। আমি এই নিয়ত নিয়ে বলি না যে সে সব জায়গাতে হাজির। তারপরে অনেকেই মৌলানা সাহেবদেরকে মৌলানা বলে। মৌলানা মানে আমার মালিক তো আল্লাহ। যদি অর্থ করা যায় তা সবই তো ভুল হয়ে যাবে। তা আমরা এই অর্থ না দেখে একটা পরিভাষা ব্যবহার করি। সেই পরিভাষা হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কথা বলা, আর ওই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কথা, এই ধরনের কথা কোনো রকমের কোনো সমস্যার কিছু দেখা যায় না। তবে জিন্দা হুজুর এইটা বলার কোনো পরিভাষাতেই নেই, কারণ এগুলা হচ্ছে তাদের কথা যারা হুজুরকে জিন্দা মনে করে হুজুর মরেননি।